সম্মানিত মুসল্লিন একরাম, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ কৃপায় আমরা অত্র মসজিদে আল্লাহর হুকুম পালনার্থে আল্লাহ সন্তুষ্টির জন্য উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ নিকটে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে সালাতের কিছু ভুল নিয়ে আলোচনা করব। আখতাউল মুসাল্লিন, ভাবছিলাম একটা বিষয় আলোচনা করব, সেখানে এই ভুলগুলো নিয়ে আলোচনা করা দরকার। মুসাল্লিরা সালাতে ভুল করে থাকেন। আগে আমাকে জানতে হবে সালাতটার গুরুত্ব কি। সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমানের ওপরে বিশাল এক সাগর পেরিয়ে নিয়ে যান আরশে আজিমের দিকে। অত্র হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওপরে আছেন। মেরাজের ঘটনা আমরা সবাই জানি। আল্লাহ তাআলা যদি সব জায়গায় থাকতেন, সব জায়গায় বিরাজমান হতেন, তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আসমান পেরিয়ে আরশের দিকে নিয়ে যেতেন। তো কোরআনুল কারীমে 7টি জায়গায় স্পষ্টভাবে যেটা আছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সেটি স্পষ্ট দলিল বহন করে যে আল্লাহ তাআলা আরশে আছেন। এবং এই মেরাজের ঘটনাও স্পষ্ট দলিল প্রমাণ বহন করে যে আল্লাহ তাআলা ওপরে আছেন। না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিয়ে যেতেন না ওপরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যত পৃথিবীতে আহকাম শরিয়াত দিয়েছেন, সবগুলোই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আর না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করেছেন অথবা স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। নবীদের স্বপ্ন এটাও ওহী ওহী সরাসরি হয়েছে অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হয়েছে। পুরো কোরআনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দিয়েছেন। বোঝা যাচ্ছে কোরআন হচ্ছে মূল জিনিস, আর কোরআনের গুরুত্ব বেশি। একটি অক্ষর এদিক ওদিক যেন না হয়, এজন্য আল্লাহ তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যেই জিবরাইল আলাইহিস সালাম থেকে কশ্চিনকালও কখনো কোনো ভুল সংগঠিত হয় নাই। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম নিজে এসে সরাসরি দিয়েছেন। বোঝা যাচ্ছে প্রত্যেকটি আহকামের গুরুত্ব, যেমন কোরআনের গুরুত্ব বেশি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা দিয়েছেন। এর মধ্যে কোরআনুল কারীমের সালাত সম্পর্কে রয়েছে, অর্থাৎ যত আহকাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাধ্যমে দিয়েছেন, তার মধ্যে সবথেকে দামি আহকাম হচ্ছে সালাত। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেন নাই, সরাসরি নিজে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের ওপরে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি কথা হয়। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালাম যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সরাসরি সবসময় কথা বলতেন, যখন চাইতেন কথা বলতে পারতেন। এই মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন বা সম্মান দিয়েছিলেন। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ক্ষেত্রে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ে যান, আরো সম্মান প্রদর্শন করে। একটা হলো মোবাইলে কথা বলা, ঠিক আছে, আল্লাহ তো মোবাইল লাগে না, সরাসরি মূসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। আর একটা হচ্ছে যাও, গাড়ি নিয়ে যাও, নিয়ে আসো। এর মানে কি, এই মেহমান দামি মেহমান, এজন্য আপনি ড্রাইভার দিয়ে গাড়ি পাঠিয়ে দেন, এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়, বাস টার্মিনালে অপেক্ষা করেন, বা যে কোনো একটি জায়গায় স্টেশনে অপেক্ষা করতে হয়। এরপরে সম্মানী মেহমানকে সাথে করে নিয়ে আসা হয়।
আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে সম্মানী মেহমান, সম্মানী বান্দা, সম্মানী বান্দা, সব থেকে সম্মানী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জিবরাইল সাল্লামকে পাঠিয়ে বরাক নামক একটি যানবাহনে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যান। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঊর্ধ্বগামী 7 আসমানের উপরে নিয়ে যান। নিয়ে যাওয়ার পর জিবরাইল সাল্লাম যাওয়া এখানে শেষ। এখানে আরেকটা বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সম্মানী মানুষ, যার কারণে ফেরেশতা পর্যন্ত যেতে পারছে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। যাওয়ার পর সরাসরি কথা বলছেন সালাত সম্পর্কে, এবং সালাত 50 ওয়াক্ত আল্লাহ ফরজ করলেন। একটু চিন্তা করে দেখি সালাতের গুরুত্ব কত বেশি। সালাতের গুরুত্ব যদি বেশি না হতো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এটা দিতেন না। এই বিধান আল্লাহ পাক রব্বুল নিজে দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেন। সুতরাং সবথেকে দামি ইবাদত হচ্ছে সালাত। সালাত যদি বিন্দু পরিমাণ ত্রুটি থেকে যায় ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সালাত ফরজ করার পরে কিভাবে পড়বে এটা শেখানোর জন্য জিবরাইল আলাইহিস সালামকে সাথে সাথে পাঠিয়েছেন এবং 2 দিন সালাত শিখিয়েছেন। 2 দিন কেন? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সালাত পড়া এটা টাইমে হতে হবে, টাইমের বাইরে হলে সালাত হবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিন জিবরাইল আলাইহিস সালামকে দিয়েছেন। না হলে পারে 1 দিন বা একবার পড়াইয়া দেখিয়ে দিলে হতো, কিন্তু 2 দিন জিবরাইল সাল্লাম নিজে থেকেছেন। এই জন্য যে প্রথম দিন জিবরাইল আলাইহিস সালাম সালাত পড়াইছেন প্রথম টাইম, প্রথম ওয়াক্তে, একদম ফার্স্ট টাইম। যেমন টাইম শুরু হয়েছে সুবহ সাদেক হয়েছে, জোহর থেকে শুরু করেছেন। যেমন জওয়াল হয়েছে সামান্য একটু পশ্চিমে গেছে, ঠিক তখনই সালাত খাড়া হয়েছেন। বলছে এটা ফার্স্ট টাইম। দ্বিতীয় দিনে উনি লাস্ট টাইম দেখিয়েছেন। এরপরে বলেছে তোমার সালাতের টাইম হলো এটা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন যে সায়াকুন ফি উম্মতি উমারা, আমার উম্মতে অতি শীঘ্রই কিছু নেতা হবে, ইমাম হবে, ইউআখিরুন আস-সালাহ, সালাতকে দেরি করে পড়াবে। অন্য বর্ণনা আছে ইউদাইয়ুন আস-সালাহ, সালাতকে তারা ধ্বংস করবে, নষ্ট করে দেবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি এই সময়টা পেয়ে যাই তাহলে কি করব? তখন আল্লাহ পাক নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সল্লি লিওয়াক্তিহা, হে আবু যর তুমি ফার্স্ট টাইমে সালাত পড়ে নিবে, প্রথম টাইমে সালাত পড়ে নিবে। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন সারা জীবন এই সালাত আদায় করে ফার্স্ট টাইমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়তেন, যে যখন ফজরের সালাতে সালাম ফিরতেন এই নারীরা তখন চাদর উড়িয়ে বাড়ি চলে যেত। লা ইউরাফনা বিমুরুতিহিন্না, তাদের চাদরে আবৃত থাকার কারণে বোঝা যেত না, কিন্তু দেখা যেত হ্যাঁ একজন নারী যাচ্ছে, এতটুকু বোঝা যায়, চিনা যেত না। সাধারণত প্রতিবেশী একজন আরেকজন দেখলে চলন ফিরনে বোঝা যায় যে এটা অমুক হতে পারে, কিন্তু তাদের এই বেগালাসিন শব্দটা আছে, অর্থাৎ এখনো সূর্য স্পষ্ট হয়, সূর্য উঠে নাই, অন্ধকারচ্ছন্ন একটু আছে, এই গালাসের কারণে আমরা চিনতে পারতাম না। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত ফার্স্ট টাইমে শুরু করতেন। আর এই ফজরের সালাতে উনি 40 থেকে 50টি আয়াত পাঠ করতেন। ফজরের সালাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হুজুরাত থেকে আপনার একদম আম্মা পারা পর্যন্ত পড়তেন, অর্থাৎ এই সূরার মধ্যেই পড়তেন। এরপরে অন্য অন্য সূরা তো পড়তেন, ওগুলো আরও লম্বা বেশি। তো যদি ইমাম সাহেব একটা সূরা 2 পৃষ্ঠা পড়ে প্রথম রাকাতে, বা 1.5 পৃষ্ঠা পড়লো, আর পরে যে আপনার 1 পৃষ্ঠা পড়লো, তাহলে পরে সময় কতটুকু লাগবে আমরা মোটামুটি অনুভব করতে পারছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 থেকে 50টি আয়াত পাঠ করতেন সূরাতে রাকাতে।
সুতরাং বোঝা যাচ্ছে লম্বা সালাত পড়ার পরও নারীরা সালাম ফিরার পরে সাথে সাথে উঠে যেত তাদেরকে চেনা যেত না গ্লাসের কারণে, অন্ধকারের কারণে। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জীবনটাই সালাত পড়েছেন আউয়াল টাইমে, ফার্স্ট টাইমে। এরপরে জিবরাইল আলাইহিস সালাম সালাতের ফার্স্ট টাইম লাস্ট টাইম দেখিয়ে বললেন, তোমার সালাতের টাইম হচ্ছে এটা, সময় হচ্ছে এটা, অর্থাৎ এর বাইরে সালাত পড়লে হবে না। সুতরাং এর মধ্যে সব থেকে বেটার সময় হচ্ছে আউয়াল টাইম। এবার বুঝতে পারলাম যে সালাত কত গুরুত্বপূর্ণ। সালাত যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাতেন না এবং সালাত শিখাতেন না, দেখাইতেন না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আরেকটা জিনিস নির্ধারণ করলেন, সময়। তাহলে বোঝা যাচ্ছে সালাতের জন্য সময় খুব ইম্পর্টেন্ট। আপনার আমার মন চাহে যখন ইচ্ছা তখন সালাত পড়ব, এই সালাত আল্লাহ পছন্দ করেন নাই। তাই আল্লাহ বলেছেন মুনাফিকদের ব্যাপারে, ইউরাউনা সালাত, তারা মানুষকে সালাত পড়ে দেখে দেখে, তারা অলসভাবে সালাত পড়ে। তারা আসরের সালাত পড়ে এমন সময় যে সূর্য ডুববে ডুববে ভাব, অর্থাৎ আধা ঘন্টা আগে বা তারও আগ পিছ করে সালাত পড়ে। বোঝা যাচ্ছে সালাতের গুরুত্ব বেশি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে দিয়েছেন এবং জিবরাইল সাল্লামের মাধ্যমে টাইম, সময় ও নিয়ম কিভাবে পড়বেন সেটাও শিখিয়েছেন। এই জন্য নিয়মের বাইরে কেউ সালাত পড়লে সালাত হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ওইভাবে পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো। দেখেন পৃথিবীতে যত ইবাদত রয়েছে, কোন ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলে নাই যে আমাকে যেভাবে করতে দেখছো এভাবে করো। যাকাতের ক্ষেত্রে বলে নাই, সিয়ামের ক্ষেত্রে বলে নাই, হজের ক্ষেত্রেও বলে নাই, কোনো ক্ষেত্রে বলে নাই। শুধুমাত্র একমাত্র ইবাদত সালাতের ক্ষেত্রে বলেছেন আমাকে যেভাবে তোমরা সালাত পড়তে দেখছো ঠিক এইভাবে সালাত পড়ো। বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত না পড়লে সালাত হবে না। তাই এখানে সালাত আমরা একটা বিষয় বলতে পারি, সে সালাতের বিষয় কি? জাল সালাতের কবলে আমাদের দেশি ভাইয়েরা, জাল সালাতের কবলে, জাল হাদিসের কবলে, জাল সালাতের কবলে দেশি ভাইয়েরা। কেন? দেখেন প্রথমেই তারা বেদাত দিয়ে শুরু করে। প্রথমে কিভাবে বেদাত দিয়ে শুরু করে? আমরা জুমার দিনে যখন আসি মসজিদে, একজন মুসাল্লির কাজ কি? মসজিদে ঢোকার পর 2 রাকাত সালাত পড়বে, পড়ার পরে বসবে। কিন্তু তারা করলো কি? বসে যায়। সাধারণ মানুষ বাদ দিয়ে দিলাম, ইমাম সাহেব এসে জায়নামাজে বসবে, এরপর সময় থাকলে দাঁড়িয়ে 2 রাকাত সালাত পড়ে। এই যে বসার সিস্টেমটা, এটা হচ্ছে বেদাত, নিজের আবিষ্কার করা। এটা কোরআন সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে জুমার দিনের কথা বলি, প্রথমে একটা 12টার দিকে আজান দেওয়া হয় বা 12:30টার সময় আজান দেওয়া হয়। এরপরে ওনারা আবার 1টার সময় আজান দিয়ে 1:30টাতে সালাত পড়ে। সালাত তো পিছিয়ে এলো, টাইম পিছিয়েছে, তাতে কোনো সন্দেহ নাই, এটা তো করি। আবার করলো কি? আজান দিল 2টা, কোথায়? একটা 12:30টায় আর একটা 1টাতে। 12:30টা আজান দিয়েছে, ওটা নিয়ে আমাদের আপত্তি নেই। 1টায় যে আজান দিলেন এটা নিয়ে আপত্তি আমাদের। কি জন্য আপত্তি? আপনার অরিজিনাল আজান কোনটা? যে আজান দিয়ে মানুষকে ডাকা হয় সালাতের জন্য, যে আজান দিলে পারে বেচা কিনা ব্যবসা বাণিজ্য হারাম, জায়েজ নাই, কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, কোনো কাম করা যাবে না। ওই আজান কোনটা? যে আজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন নিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আজান দিয়ে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করেছেন, সেই হচ্ছে অরিজিনাল আজান। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন, যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, এই আজান হচ্ছে অরিজিনাল আজান। এখানে আপত্তি কেন? এই জন্যই যে প্রথম যে আজান দেওয়া হয়েছে মাইকে দেওয়া হয়েছে, প্রথম যে আজান দেওয়া হয়েছে মাইকে দেওয়া হয়েছে। আর অরিজিনাল যে আজানটা, প্রথম আজানটা কার আবিষ্কার করা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবিষ্কার করা।
তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যে আবিষ্কার করেছিলেন, এই জন্যই যে বাজারে মানুষজন বেশি হয়ে গেছে, হইচই বেশি হচ্ছে, সময়ের দিকে খেয়াল রাখছে না, তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন বাজারে জাওরাই আজান দাও। এই জাওরাতে জান্নাতুল বাকির পাশে বাজার, এই আজানটাকে পরবর্তীতে মসজিদে করা হয়েছে। এটা আপত্তি করার কিছু না, এটা সুন্নাতে খোলাফা রাশেদিন, খোলাফা রাশেদিনের সুন্নাহ। এটা যদি কেউ করে একে বেদাত বলা যাবে না বা এটা ঘৃণা করা যাবে না, মনে রাখবেন এটা। তবে অরিজিনাল যে আজান, এই আজানের উদ্দেশ্য হচ্ছে ইলাম, অর্থাৎ সবকে জানিয়ে দেওয়া যে এখন মিম্বার সাহেব মেহরাবে উঠেছেন, মিম্বারে উঠেছেন ইমাম সাহেব, সুতরাং এখন আজান হলো, এই আজানের পরে কোনো ব্যবসা বাণিজ্য কাজ কাম করা যাবে না, হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে যখন আজান দেওয়া হবে, ইযা নুদিয়া লিস-সালাহ, যখন সালাতের জন্য ডাকা হবে, ইয়াউমাল জুমআ, জুমার দিনে, একদম নির্দিষ্ট করে বলেছেন, জুমার দিনে যখন ডাকা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহ সালাতের দিকে, আল্লাহ জিকিরের দিকে দৌড়িয়ে আসো, তাড়াতাড়ি আসো। ওয়া যারুল বায়', আর বেচা কিনা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আদেশ করছেন ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, এখন আর বেচা কিনা যাবে না। এই জন্য ওলামায়ে কেরাম ঐক্যমত, এই আজানের পরে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সাথে সাথে বন্ধ করতে হবে, জায়েজ নেই। এই আজানটাই ছিল অরিজিনাল আজান। এই আজানের অর্থ হচ্ছে সবকে জানিয়ে দেওয়া, কিন্তু এই আজানটা তারা দিচ্ছে কোথায়? মসজিদের ভিতরে। তাহলে জুমার দিনে এসে প্রথম কাজ যেটা শুরু করলো, ওনারা বেদাত দিয়ে শুরু করেছে। এর আগে তো বেদাত করেছে। কি বেদাত করেছে? প্রথমেই করেছে তারা লাল বাতি দিয়েছে, কেউ সুন্নাত পড়তে দাঁড়াবেন। লাল বাতি আবিষ্কার পৃথিবীতে কখনো কেউ করেছে আমার জানা নাই, কিন্তু এই ভারত উপমহাদেশে কাজ চালু করেছে। এবং এটা কত বড় অন্যায়! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস, তোমাদের কেউ মসজিদে প্রবেশ করলে বসার আগে যেন 2 রাকাত সালাত পড়ে নাই। আর আমি করলাম কি? লাল বাতি দিয়ে সিগন্যাল দিলাম, খবরদার সালাতে দাঁড়াবি না। অর্থ তো এটাই, খবরদার সালাতে দাঁড়াবি না, এখন আমার ইবাদত কর, আল্লাহর ইবাদত বাদ দে। মানে আমার খুতবা শুনতে হবে তোকে, তো আমার দাসত্ব করবি, আল্লাহর দাসত্ব করবি না, এটাই তো বুঝেছে না। হাদিস বাদ দিয়ে নিজের যখন আইন চালু করা হয়, এটাই হচ্ছে, এটা কি বলা হয়? তাগুত, আল্লাহর বিরোধী শক্তি। এই লাল বাতি হচ্ছে আল্লাহর বিরোধী শক্তি। আল্লাহ বলছেন সালাত পড়ো, আর আমি বলছি সালাত পড়া যাবে না, রেড সিগন্যাল। সুতরাং এটা হচ্ছে চরম অন্যায়। এই জঘন্যতম পাপ দিয়ে তারা আপনার নিজের বক্তব্য শুরু করে। এই নিজের বক্তব্য যেটা শুরু করে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি তাহাল্লুকি ইয়াউমিল জুমআহ, জুমার দিনে হালাকা করে বক্তব্য দেওয়া নিষেধ করেছেন। জুমার দিনে হালাকা করে, এই যে হালাকা বসায়, মানে হালাকা এই গোল করে বসে না, আমাদের এক জামাত আছে গাঁঠি বস্তা নিয়ে, কিছুদিন আগে ইজতেমা হয়ে গেল। এটা ইমান বিধ্বংসী একটা কামান। এই জন্য সরকার এদেরকে বেশি ভালোবাসে, অ্যাকসেপ্ট করে। এরা কালিমাকে একদম ধ্বংস করে দিয়েছে। এই ব্যাপারে আমার আলোচনা আছে, মুখলিস বিন আরশাদ মাদানী ইউটিউবে লিখলে পাবেন। কালিমাওয়ালা মুসলিম, কালিমা বিহীন মুসলিম, মক্কার মুসলমান, বাংলাদেশের মুসলমান, না মক্কার কাফের আর বাংলাদেশের মুসলমান, এইভাবে হেডলাইন আছে। আমার মনে হয় 3টা হেডলাইনে ওই বক্তব্য ছাড়া আছে, তিনটি আলোচনা আছে, শুনবেন। কালিমাওয়ালা মুসলিম, কালিমা বিহীন মুসলিম। এরা কালিমা বিহীন বানিয়েছে এই কোটি কোটি মানুষ। এই জন্য তাবলিগ জামাত প্রায় 80 বছর থেকে মনে হয় কাজ করছে, বা 100 বছর, জানি না, 100 বছর প্রায়। ও যদি আরো কোটি বছর কাজ করে, ইসলামের চারানো উপকার হবে না। এদের মধ্যে ধর্মকর্ম কিচ্ছু নেই। তার প্রমাণ আপনারা দেখেছেন, মারামারি, সাতপন্থী আর জুবাইপন্থী। ইসলামী দল মারামারি করে, হ্যাঁ, নির্লজ্জর মতো 2জন নেতা হয় একই মাঠে একই সাথে ইজতেমা করে।
করার পরে একটাকে কাফের বানিয়ে দিয়ে ওকে আউট করে দিয়ে এখন এরপরে আর ইজতেমাতে কোনোদিন ইজতেমা করতে পারবে না। এই জায়গাতে একে আউট করে দেওয়া হলো, একটা দলকে অনুমতি দেওয়া হলো আজীবনে। যদি ওরা মুসলমান না হয় তাহলে কিসের তাদের ইজতেমা হবে? আর যদি মুসলমান হয় তাহলে কেন নিষেধ করার কে আপনি? নিষেধ করার অধিকার কে দিল? বোঝা যাচ্ছে এটা গুমরাহ দল, এর মধ্যে কোনো কল্যাণ নাই, যার কারণে এরা উগ্র। এরা আপনাদের সামনে পরের মসজিদে পরের জায়গাতে আসেই বলি নম্রভদ্র, কিন্তু ভিতরে এদের নম্রভদ্র নয়। এদেরকে খুব কাছে থেকে চিনি আমি, এবং এদের কুৎসিত ইতিহাস ঘটনা আমার চোখে দেখা আছে। এদের ভিতর ভালো না। এবং বড় লিডারের একটা ভিডিও আপনার ইউটিউবে দেখবেন, আর নামটা ভুলে গেলাম আমি। দুনিয়ার সব অন্যায় তার দ্বারা সংগঠিত হয়েছে, আল্লাহ মাফ করুন। এই সমস্ত বিভ্রান্ত পথভ্রষ্ট পোশাকধারী মুসলিমের কারণে আজকে ইসলাম বদনাম হয়েছে ইসলামের। সুতরাং এদের থেকে সাবধান থাকতে হবে। এরপরে আলোচনা শুরু হলো। এই আলোচনাটি সম্পূর্ণ নিষেধ, হাদিস আবু দাউদের বিশুদ্ধ হাদিস, সন্দেহ ছাড়া হাদিস। এই আলোচনা হচ্ছে আপনার জঘন্যতম একটা বেদাত। এরপরে আলোচনা শেষ হয়ে গেল। এরপরে বলে ভাই 8 মিনিট 7 মিনিট টাইম দেওয়া হলো, কাবলাল জুমা পড়েন 4 রাকাত। এই যে টাইম দেওয়া, এটা আরেকটা জঘন্যতম বেদাত সিস্টেম, যেটা আমি নিজে চালু করেছি, নাউজুবিল্লাহ। এটা কোরআনে নাই, এটা হাদিসে নাই, এটা ইসলামে নাই। এটা ভারত উপমহাদেশের আবিষ্কার করা একটা পদ্ধতি। বাকি 4 রাকাত পড়বেন কি পড়বেন না, এর মর্মে দুর্বল জাল হাদিস আছে, এই জন্য ওটাকে আর বেদাত বলছি না। তবে এই সালাত নাই, এমন হাদিসগুলোর পর্যায়ে যে এই হাদিসগুলোর উপর আমল করা যাবে না। তাই 4 রাকাত কাবলাল জুমা ইসলামে নাই। কোনো সময় কোনো সাহাবী, কোনো আপনার খলাফায়ে রাশিদিন, কোনো আলেম ওলামা পড়ে নাই। এটা কুফায় চালু করেছে। ওই কুফা ইরাক, শিয়াদের যেখানে আখড়া কারখানা, সেখান থেকে ধার করে আমরা নিয়ে এসেছি, আমাদের মুসলিম সমাজে ঢুকিয়া ডিভাইডেড করেছি। কারণ শিয়ারা প্রত্যেক সময় এটা চায় মুসলমানকে কিভাবে ডিভাইডেড করা যায়। তারা প্রথম ডিভাইডেড করেছে শিয়া সুন্নি বানিয়ে, তারা আলাদা হয়ে গেছে আমাদের থেকে। এরপরে 4 মাযহাবী বিভক্ত করেছে সুকৌশলে মুসলমানকে। উল্টা তারা এখন আহলে হাদিসদেরকে বলে যে এরা গুমরাহ দল। পৃথিবীতে যদি কোনো সঠিক দল থাকে, কোরআন সুন্নাহর কোনো যদি ধারক বাহক দল থাকে, তাহলে একমাত্র দল পৃথিবীতে আহলে হাদিস আছে। আহলে হাদিসের সাথে যাদের মিল আছে তারাই হচ্ছে সঠিক, আর যাদের মিল নাই নিঃসন্দেহে গুমরাহ, কোনো সন্দেহ ছাড়া। যারা সালাত কেন্দ্রিক 72টা অন্যায় করতে পারে, তাদের ইমানের অবস্থা কি, যেগুলো আপনারা বুঝেন। সালাতিতেই সমস্যা। আমি যতক্ষণ খুতবা দিলাম তাদের সমস্যা নিয়ে খুতবা দিলাম। এরপরে আসলো একামতের পালা। দেখেন একটা নতুন মাসালা হয়তো কাউরির জন্য, নারীদের আজান যেমন নাই, একামতও নাই। একা পড়ুক আর জামাতে পড়ুক, ওদের একামতই নেই। বুঝেছি? ক্লিয়ার? নারীদের আজান যেমন নাই, একামতও নেই। এরপরে একামত কয়বার করে দিবেন? সেম আজানের মতো করে, নাকি ভিন্নতা রয়েছে? আপনাদেরকে বলে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুমানিক কম বেশি মতনক্কর যেহেতু রয়েছে, কম বেশি 13 বছর সালাত পড়েছেন। কত বছর? 13 বছর। আর জীবনে একবার হজ করেছেন। একবার হজ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হজের মধ্যে কোনো ধরনের ত্রুটি, কোনো ফাঁক রেখে যায়নি। আর 13 বছর সালাত পড়ার পরে ফাঁক কেমনে হয়? এত ডিভাইডেড কেমনে হয়? এত মতনক্য হয় কেমনে? এটাই ইরান বানিয়েছে এই মতনক্য, এটা ইরাক বানিয়েছে এই মতনক্য। আহলে হাদিসের সাথে যাদের সালাতের মিল নাই, যেগুলোতে মিল নাই, এগুলো সবই ইরাক থেকে এসেছে। আমরা মাযহাবের নাম দিয়ে চালাচ্ছি এগুলো। ভাইয়ের আমার,
একামত একবার করে দিতে হবে, এটাই বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, মুয়াত্তা মালিকের হাদিস, দারিমির হাদিস, মুসনাদ আহমদের হাদিস। কুতুবুত তিসআ, পৃথিবীর সব থেকে সেরা কেতাবের নাম হচ্ছে 9টি কেতাব। সিরিয়ালি আমি বললাম, প্রত্যেকটি কেতাবে একবার করে একামতের হাদিস আছে। একটা হাদিস, এক বালককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু মাহযুরা যার নাম, ছোট্ট বাচ্চা গান গাইতেছে, খুব কণ্ঠ সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডাক দিয়ে আজান শিখাইলেন। এখনো মুসলমানই হয়নি বাচ্চা, যাকে বললো তুমি আজান দিবে। সহিহ মুসলিম মধ্যে মিসলাহু, একামতের বারকাতে একামতটা মিসলাহু, মানে তার মতো, আজানের মতো। এখন আজানের মতো মানে কি? আজান যেভাবে একামত দেওয়া হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার করে আজান দেওয়া হয়, আর একামতও তাই দিবে। এখন ডবল বলবে না, এক বোঝা যায় যে ডবল ডবল, ডবলই যদি বুঝেনি তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সারা জীবন কেন একবার দেওয়ালেন? তাহলে বোঝা যাচ্ছে মিসলাহুর অর্থ সেম শব্দগুলোই বলবা, কিন্তু দুইবার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ার কারণে তাকে হয়তো বিস্তারিত বলতে পারেননি। আর তার প্রমাণ এটা হচ্ছে, মক্কাতে ওই একটাই আজান হচ্ছে, গোটা আরবে ওই একামত হচ্ছে একটা, যেটা আমরা দিই, যেটা আহলে হাদিসে দেয় বাংলাদেশে। আর কত আমরা সৌভাগ্যবান মানুষ যে মিডিয়া ছিল না, কিচ্ছু ছিল না আমাদের হাতে, আজ থেকে 50 বছর 100 বছর আগে। তারপরে কেমনে বন পাড়ার মানুষ সালাত পড়ে, যে সালাতের হুবহুব মক্কা মদিনা সালাতের সাথে মিল, বলেন সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে ওখান থেকে যারা এসেছিলেন দাওয়াত দেওয়ার জন্য, তারা গ্রামে গ্রামে তো সময় দিতে পারেন। আমি আসলাম, এর আগে বহুত দিন আগে এসেছি, খুতবা দিয়েছি, আর এই জায়গাতে মাহফিল করেছি। এরপরে মাহফিল কোথায় করছেন না করছেন জানি না, তবে অবস্থা দেখে বোঝা যাচ্ছে মাহফিল করেননি আপনারা, ঠিক আছে? আর করলে হয়তো এখানে করেছেন। দাওয়াতি কাজ না থাকলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। আপনার গ্রামের হুজুর দিয়ে সমাজ পরিবর্তন হবে না। হ্যাঁ হবে, যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন পরবর্তীতে অ্যাকসেপ্ট করেছিল ওইভাবে অ্যাকসেপ্ট করেন, তাহলে আগে অ্যাকসেপ্ট করে না। গ্রামের বেটি পোটা পড়ি, আমাদের দেখে পোটা বুঝেন তো, যে নাক দেবের হয়ে, মানে গ্রামের বেটি যত সুন্দরী হোক, একবার চোখ যাবে না যে এটাকে পুত্রবধূ বানিয়ে, খালি বাইরে বাইরে ঘুরবে, হুজুর আমার ছেলের বিয়ে দেবো, একটা বউ দেখেন। কিন্তু আপনি পাশে যে সুন্দরী ভালো মেয়ে আছে, জানেন এই মেয়েটা প্রেম প্রীতি করে না, একে আপনি পুত্রবধূ নিতে চান না, বানাতে চান। গ্রামের যে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, পরে সাজ্জা গুজে নিয়ে এসে দেখবো আরে পাশেরটাই তো ভালো ছিল, পরে বলে না পাশেরটাই ভালো ছিল। ভাইয়ের আমার কথা হচ্ছে যে সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে বাহির থেকে দায়ী আনতে হবে, আলেম আনতেই হবে। আর আপনি সারা জীবন খালি টাকারই চিন্তা করবেন, টাকারই চিন্তা করবেন, তাহলে দাওয়াতি কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। যা হোক, একটা পর একটা তারা ভুল আপনার করে। এই সালাত এখনো শুরু হয় নাই, এত ভুলের মধ্যে আছে। তারপরে দাঁড়াইছেন কাতারে, আমাদের মুয়াজ্জিন সাহেব বসে থাকেন, ইমাম সাহেব এখানে বসে থাকে, আল্লাহর ওলি। তো মুয়াজ্জিন সাহেব যখন টাইম হয়ে যায়, কাতার সোজা করুন বলে দাঁড়ায়। অনেক মুয়াজ্জিন এরকম করে না, সবাই করে না, অনেক। এই যে এটা বেদাত, মুয়াজ্জিনের কোনো সাউন্ড করা যাবে, আর কোনো কাজ নাই, শুধু একামত দিবে সে। এরপরে ইমাম দাঁড়িয়েছেন পশ্চিম দিকে মুখ করে, ও জীবনে মুসাল্লির দিকে তাকাবে না, মুসাল্লির দিকে তাকানোই সুন্নাহ। এখন আপনাকে হাদিস দেখাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন, কি হয়েছে তোমাদের, কাতা সোজা করছো না কেন? আমি তো পিছন দিকে দেখতে পাচ্ছি। তো পিছন দিকে দেখতে পাচ্ছি মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেমন দেখতেন পিছনে তেমন দেখতেন। সুবহানাল্লাহ, এটা তার মুআজিজা, এটা তার স্পেশাল, আপনার স্পেশালিস্ট এই বিষয়ে আল্লাহ তাআলা তাকে এটা দিয়েছেন। সুতরাং সামনে পিছনে মুসাল্লিরা কেমনে দাঁড়াচ্ছে ইমামের ওপরে ওয়াজিব, এটা দেখতে হবে এবং কাতা সোজা করতে হবে। কোনো মুসাল্লি যদি সালাত না পড়ে বসে যায়, ইমামের দায়িত্ব হচ্ছে তাকে দাঁড় করিয়ে সালাত পড়াবে, এটা তার দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। সুলাইক আল গাতাফানির হাদিস, ভাইয়ের আমার, হাদিসগুলো বুখারী মুসলিমের হাদিস, তারপরে তারা মেনে নিতে পারে না।
কাতার দাঁড়ানোর সময় তারা যে কাজটা করে, বলছে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল রাখবে। আসমানের নিচে জমিনের উপরে 4 আঙ্গুল 2 পায়ের মাঝে রাখার কোনো দলিল নেই, হাদিস নেই, এটা মানাইছে তার। পক্ষান্তরে কি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে শুধু কুতুবুস সিত্তায়। এই কুতুবুস সিত্তা মানে 6টা, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ। এটি আমি নোট করেছিলাম। আর দুঃখজনক হলো এত পরিশ্রম করে নোট করার পরে শেষ কপিটা একজন হারিয়ে দিয়েছে, দেয়া আবার করতে হবে। 40টা হাদিস আছে এই 6টি কিতাবে। পায়ে পায়ে লাগাইতে হবে, কাঁধে কাঁধে লাগাইতে হবে, কোনো ফাঁক রাখা যাবে না দুইজনের মাঝে কোনো ফাঁক রাখা যাবে না। পক্ষান্তরে তারা কি করলো, ফাঁক রাখার জন্য আইন বানিয়ে দিলে যে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল করে রাখতে হবে। অথচ কোরআনে হাদিসে কোথাও এই নেই। এই আমল পৃথিবীতে কোনো জমিনে নাই, এই ভারত বাংলাদেশে বানিয়েছে। এরা কারা? এরা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা যেদিন থেকে হয়েছে সেদিন থেকে এই প্রয়োজন ঢুকেছে, সেদিন থেকে এই নিকৃষ্ট বিরোধিতা শুরু হয়েছে, যেটা আগে ছিল না। হানাফি মাযহাবে এটা নাই, 4 আঙ্গুল ফাঁকা রাখতে হবে। এটা তারা বানিয়েছে, দেওবন্দিরা বানিয়েছে। ভাইরা আমার, কাতারে এভাবে সোজা দাঁড়ানোর সময় এভাবে দাঁড়ালো, আর আশেপাশে ফাঁকা রেখে দিল, একজনের একজন ফাঁকা। কাতার সোজা করলো না ইমাম সাহেব, 1 নম্বর। 2 নম্বর আদেশ দিল 4 আঙ্গুল ফাঁকা রাখেন আপনার 2 পায়ের মাঝখানে। 3 নম্বর যে অন্যায় করলো, 40টি হাদিসের বিপক্ষে তার ফতোয়া দিল, কাঁধে কাঁধে লাগায়েন না, পায়ে পায়ে লাগায়েন না। অথচ পায়ে পায়ে লাগাইতে হবে, এটা তাদের মাযহাবের সেরা আলেম, তিনি তার বই উমদাতুল কারি বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ সেখানে লেগেছেন, তারাসু আর রস শব্দের অর্থ হচ্ছে ইত্তিসালুর রিজিল বির রিজিল, পাকে পায়ের সাথে লাগিয়ে দেওয়া, তাদেরই ব্যাখ্যা। অথচ তারা এটা মানে না। ভাইয়ের আমার, এই জন্যে বলেছিলাম যে জাল সালাতের কবলে আমাদের দেশি ভাইয়ারা, মানে হানাফি ভাইয়ারা, যেহেতু তাদের নাম এসে গেছে, জাল সালাত মানে সালাতটাকে জাল বানিয়েছে, অথবা জাল আমলের, বানাওয়াট আমলের কবলে আমাদের দেশের হানাফি ভাইয়ারা। রাগ করেন না, আপনারা সংখ্যায় যতই কম হন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআন সুন্নাহ অনুযায়ী আপনাকে এই আহলে হাদিস পরিচয় দিতে সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন। এটা কোনো মাযহাবের নাম না, এটা কোনো নির্দিষ্ট ইমাম, কোনো নেতার নেতৃত্বে হয়েছে এমন তার দেওয়া নাম না। আহলে হাদিস তাদের কি বলা হয়, যারা কোরআন সুন্নাহর বাইরে আপোষ করে না কারোর সাথে। বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা হাদিস বিশারদ ছিলেন, হাদিস সম্পর্কে জানতেন, তারা এই যুদ্ধই করে গেছেন, হাদিসের বাইরে যাওয়াই যাবে না। এই ওলামায়ে কেরামদের যারা সঙ্গ দিয়েছেন, দিচ্ছেন, দিবেন কিয়ামত পর্যন্ত, তারাই হচ্ছে আহলে হাদিস। এটা হচ্ছে আহলে হাদিস। ভাইয়ের আমার, আপনাদের এখানেই বলেছিলাম, আমার মনে আছে, যে সাধারণ মানুষ গঠনতন্ত্র জানে না, ওকে যদি আওয়ামী লীগ বলা যেতে পারে, বলা যায়, বিএনপি বলা যায়, জামাত বলা যায়, তাহলে পারে যে কোরআন সুন্নাহ জানে, তার কথা শুনে কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করলে তাকে আহলে হাদিস বলা যাবে না কেন? আপনাদের এখানে বলেছিলাম, মনে আছে আমার। মনে থাকার কারণ ওটা নেটে গেছে, আর ওটা একবার দুইবার চোখে পড়েছে, যার কারণে মনে আছে। ভাইয়ের আমার, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমার আপনার পরিচয় বর্তমান এই সময়ে আহলে হাদিস। আহলে হাদিস মানে যারা শিরক বেদাতের সাথে আপোষ করে, বাতিলের সাথে আপোষ করে না। সুতরাং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করার জন্য প্রত্যেককেই এই দাওয়াতি কাজের সাথে জড়িত হতে হবে, এবং প্রত্যেককে সন্তানকে প্রকৃত ইসলাম শিখাইতে হবে। যদি না শিখাই, আমি যদি কোনো দায়িত্ববোধ নিজকে মনে না করি, পালন না করি, কিয়ামতের দিন থেকে যাব। আপনি সালাত পড়বেন, আশপাশে কাউকে বলবেন না, যেমনি আছেন তেমনি চলে যাবেন, এই ঝগড়া হয়ে যাবে, এটা হবে। আরে ঝগড়া না হলে তো হবে না, ঝগড়া হচ্ছে না হলে তো হবে না। সিলেটে মাহফিল করতে দিল না, আবার একটা মাহফিল করার জন্য তারা চেয়েছিলেন, সেটাও করতে দিবে না, অনিশ্চয়তার মধ্যে রয়েছে। সুতরাং
এই যে বারবার তারা এসে লাইভে এসে সাংবাদিক সম্মেলন করে বাধা দিচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে। বাধা না দিলে তো মানুষ জানবেই না যারা কারা, এদেরকে নিয়ে আমাদের হুজুরদের মাথা ব্যথা কেন এত। তখন তারা ভাববে যে কে আসছিল এখানে, উমুক, আর নাম কি, এই নাম, নেটে লেখতো কি বলে, এই বলতে বলতে শুনতে শুনতে বুঝবে যে না খাঁটি কথা। এরা তো মাজারের বিপক্ষে বলে, এরা তো মাজার সে তামহাড়ির রেখে রেখে টাকা চাওয়ার বিপক্ষে বলে, অটোমেটিক ব্রেন খুলে দেবে আল্লাহ যাকে চাবেন। সুতরাং আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের কদর করতে হবে, এই নিয়ামতের হক আদায় করতে হবে। প্রত্যেকেই এই দাওয়াতি কাজের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকেই আপনার যে যেভাবে পারবেন, আল্লাহ যাকে যে ক্ষমতা দিয়েছে সেভাবে দাওয়াতি কাজ করেন। মুখে বলেন, নিজে লেখাপড়া করেন, নিজে না পারলে পরে বই উপহার দেন, আর না হলে কোনোটাই না পারলে আপনি অর্থ দিয়ে এখানে আলেমে দিন দায়ীদেরকে নিয়ে এসে সাপ্তাহিক মাসিক প্রোগ্রাম করেন, করে প্রত্যেকটি নরনারী সন্তানকে আপনার কোরআন সুন্নাহর আলোকে আলোকিত করতে হবে। প্রত্যেকেরই দায়িত্ব। জুমা পড়লাম, 5 ওয়াক্ত সালাত পড়লাম, চলে গেলাম, এই জন্য মসজিদ নির্মাণ হয়নি। মসজিদের কাজ এটা নয়। আপনি সালাত মাঠও পড়তে পারেন, আপনি সালাত বাড়িতে পড়তে পারেন, জামাত ফরজ ছাড়া নফলগুলো পড়তে পারেন। কিন্তু এই মসজিদ কেন বানানো হয়, ইসলাম এটা সিস্টেম কেন করেছেন, এই 24 ঘন্টায় আর দরজা ওপেন থাকবে, এখানে আলেম বসে থাকবে, ইমাম সাহেব থাকবে, আসবে মানুষ আল্লাহর কাছে কাঁদবে, সালাত পড়বে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, এখানে সমাধান হবে, এই সমাজ পরিচালনা হবে। এই সমাজে সমাবেত হয়েছে আজকে জোহরের সালাতে বা মাগরিবের সালাতে, ওই বাড়িতে বিয়েতে গান বাজছে, সকাল থেকে শুনতে পাচ্ছি, সবাই মিলে যে ওটা অ্যাটাক করতে হবে, গান বন্ধ করতে হবে। সমাজ এমন তৈরি করুন যে আমার সমাজে কোনো বিয়েতে কোনো অন্যায় হতে পারবে না, যদি হয় সবাই মিলে বর্জন করতে হবে, এই বিয়েতে কেউ যাবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক আমল করা, চলার তৌফিক দান করুন। আমিন।